হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। কালকে ব্যাক টু ব্যাক দুটা মোবাইলে বই দেখেছিলাম, যে বইগুলো খুবই অসাধারণ ছিল, এবং সকালে 8টার দিকে ঘুম থেকে উঠেছি, এবং উঠে তাও আমার ঘুম পূরণ হয়নি। এরকম হয় না, কারণ সাধারণত আমি হাজব্যান্ড যায় কাজে, তো আমাকে খাবার দিতে হয় বা আমি উঠে যাই, কিন্তু হাজব্যান্ডের ছুটি ছিল, যার জন্য হচ্ছে আমিও একটু ল্যাদখোরের মতো ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিয়েছিলাম, জল খেয়ে নিয়ে ছাদ বাগানে চলে আসি, এবং ছাদ বাগানে এসে কী কী ফুল ফুটেছে সেগুলো দেখলাম, ব্রাশ করলাম। আর ততক্ষণে আমি নিচে যেয়ে দেখি যে এই যে ঝরা টাঙায় না বৈশাখ মাসে, তো আমার শাশুড়ি মায়ের কিন্তু কমপ্লিট। তো তারপরে আমার যেটা কয়দিনের কাজ সেটা হচ্ছে ইট পরিষ্কার করা, কারণ অনেক ইটে যেন শ্যাওলা পড়ে গেছে। তো আমি সেগুলো যেটুকু পারলাম পরিষ্কার করলাম। আর আজকে যেহেতু মঙ্গলচণ্ডী আছে, পয়লা বৈশাখের দিন মঙ্গলবার পড়েছে, তো যার জন্য মা আজকে মঙ্গলচণ্ডী করবে, তো রান্নাবাড়ির দায়িত্ব আজকে আমার উপরে পড়েছে। আমার সাথে সাথে আজকে কিন্তু মাও অনেকটা ইট পরিষ্কার করেছে। তারপরে স্নান করে নিই, এবং আজকে যেহেতু মঙ্গলবার, তো হনুমান চালিসাও আমি পড়ে নিয়েছিলাম। আমি মঙ্গলবার শনিবার করে হনুমান চালিসাটা পড়ি। রান্না আজকে হবে ডিম, তো যার জন্য আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে জিলাপি, কালকে হচ্ছে চড়ক পূজা থেকে, কালকে যেহেতু চড়ক গেছে, তো যার জন্য হাজব্যান্ড কোনো একটা দোকান থেকে আমাদের বাড়ির জন্য অল্প করে জিলাপি নিয়ে এসেছিলো। তো রাত্রেবেলা অল্প খেয়েছিলাম, আর বাদবাকিটা রেখে দিয়েছিলাম যে বাসি জিলাপি খাবো বলে। তারপরে ওই আমাকে ফোন করে বলে যে দেখো সিমেন্ট গেল, সিমেন্টগুলো ভালো করে দেখে নামিয়ে নিও। তো আমি সিমেন্টগুলো নামিয়ে নিই, এবং নামিয়ে নেওয়ার পর টুকিটাকে কাজ করে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিই, এবং হাজব্যান্ডকে খাবার দেওয়ার পর আমিও খাবার নিয়ে নিই। এবং এই যে ছোট্ট ডিমটা দেখছো না, হাজব্যান্ড যেহেতু দুটো ডিম খায়, তো ওই দুটো ডিম থেকে আমার জন্য এতটুকু একটু প্রসাদ রেখে এগুলো সমস্ত কিছু খাওয়ার পর শরীরটা ভাল লাগছিল না, এবং 2টা বেজে গেছিল, যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এবং ঘুম থেকে উঠে মা বলল যে এক দিদি মঙ্গলচণ্ডীর প্রসাদ দিয়ে গেছে, সেটা তুমি খেয়ে নাও, কারণ সেটা মা খাবে না, যেহেতু ওটা চাল ঠেকানো আছে। তো যার জন্য হাজব্যান্ড আর আমি মিলে খেয়ে নিই। আর আজকে দেখছি বিকালবেলা হাজব্যান্ড ইট পরিষ্কার করতে বসেছে, তার সাথে মাও বসেছে। আর আমাদের এখানে যে মশার অত্যাচার, কয়েল জ্বালিয়ে কোনো লাভ হয় না, একমাত্র ডিমের খোসা ছাড়া। দুইজনা মিলে ইট পরিষ্কার করছিল, ততক্ষণ আমি ট্যাপ থেকে 1 থেকে 2 বালতির মতো জল নিয়ে চলে এসেছি। যেহেতু আমাদের ট্যাঙ্কি করা নেই, তো যার জন্য যে সমস্ত পাত্রে জল ভরে রাখি সে সমস্ত পাত্রে থাকে, কিন্তু 1-2 বালতি ট্যাপ থেকে জল আনলে কি হয় বলো তো, একদম সকাল অবধি চলে যায়। আর সকালে যেহেতু আমি স্নান করি, তো আমি স্নান করার আগে জলগুলো ভরে রাখি। আর তারপরে হচ্ছে টুকিটাকি কাজ করে আমি ছাদে চলে আসি কাপড়গুলো তোলার জন্য। আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, যে পয়লা বৈশাখে প্রত্যেক বাঙালি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নতুন কাপড় পরে থাকে, কিন্তু আমাদের বাড়িতে আমরা কেউ নতুন পোশাক পরি। এর কারণ হচ্ছে ঘর বাড়ি এখন সবে ধরবো, মাথায় বিভিন্ন রকমের টেনশন কাজ করছে, এছাড়াও বিভিন্ন কারণও আছে, যার জন্য আমরা কেউ এবার পয়লা বৈশাখে নতুন কিছু নেইনি। বাই বাই, টেক কেয়ার।